আজ থেকে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন। আগামী 31শে আগস্ট 3 দিন ব্যাপী চলবে এই অধিবেশন। তবে প্রথম দিনই প্রশ্নোত্তর পর্বকে কেন্দ্র করে শাসক দল বিজেপি ও বিরোধী দলের তীব্র বাকযুদ্ধের রণক্ষেত্রে রূপ নেয় বিধানসভা কক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজকের অধিবেশনের মূল আকর্ষণ ছিল ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথের ঝাঁঝালো বক্তব্য। সিপিএম দলকে তীব্র আক্রমণ করে মন্ত্রী বলেন, পাকিস্তানের এজেন্ট বা দেশদ্রোহীদের কোনো জায়গায় নেই এই বিধানসভায়। এখানেই থামেননি তিনি। বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বিধানসভায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। রতনলাল নাথ স্পষ্ট ভাষায় বলেন, সিপিএম বিধায়কদের এই পবিত্র বিধানসভায় থাকার কোনো অধিকার নেই। মন্ত্রীর এই মন্তব্যের পর গর্জে ওঠেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি মন্ত্রী রতনলাল নাথকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন চলেন, হু আর ইউ? জবাবে মন্ত্রী বুক চিতিয়ে বলেন, আমি ভারতীয়। এই নিয়ে দুই নেতার মধ্যে তীব্র বাদানুবাদ এবং চিৎকার চেঁচামেচিতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। উত্তেজনার মাঝে অবশ্য কিছু গুরুত্বপূর্ণ বিধায়কদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। গত 3 বছরে ত্রিপুরায় নতুন পর্যটন কেন্দ্রের পরিকাঠামো নির্মাণ ও স্থাপন নিয়ে বিধায়ক তফজ্জল হোসেনের প্রশ্নের লিখিত বা মৌখিক উত্তর দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরায় নতুন পানীয় জলের সংযোগ দেওয়া নিয়ে অদ্ভুত পরিস্থিতি এবং সরকারি পরিকল্পনা নিয়ে বিধানসভায় স্পষ্টীকরণ দেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে দিনের সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয় ত্রিপুরার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাকে কেন্দ্র করে। বিধানসভা কক্ষের ভেতরেই তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরেন। এই ঘটনাকে জাতীয় পতাকার চরম অবমাননা বলে আখ্যা দিয়ে সরব দেয় বিরোধী দল সিপিএম। শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিএমের মধ্যে এই নিয়ে তুমুল তর্কযুদ্ধ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করে দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট করেন প্রেস বেঙ্গল নিউজ। প্রথম স্যার দেশ, দ্বিতীয় পার্টি, তৃতীয় ব্যক্তি। 19 আগস্ট 2026 কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস ত্রিপুরা আসতেই পারেন। ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করেন সাবুবের ওল্ড টাউন হলে, এটাও আমার আপত্তি নেই। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সেখানেও জন্মদিন পালন করেন। বিরোধী দলনেতা নিজেও সেখানে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন সেখানে। উনি সিপিএম পার্টি অফিসেও যান। উনি আসতে পারেন, যেতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি তীব্রমতা, কি আইপিএফটি, কোনো দলের অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত কার্লোস মার্সেন আগুয়েরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন। প্রশংসা করলেন ভারতেরও। উনি বলেছেন, সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে, ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। এতদিন পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনিও বক্তব্য রাখেন, বিরোধী দলনেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার এটাতে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে দেব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশি অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও। যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না। জিতেন্দ্র শুধু এটা বলেননি, উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেছেন, ন্যাশনালিজম।
স্যার, কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সাথে ছিল। এখন প্রশ্ন হলো, এই যে জিতেন বাবু বিরোধী দল নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখলাম না, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে দেখবেন। জাতীয় পতাকা না টানিয়ে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু একটু লজ্জা এখন বুঝবে, পোস্টার, এটা পোস্টার কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছেন, আয়োজন কারা করেছেন আমি তাও বলছি একটু আগে। সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, সেই দেশের জাতীয় পতাকা থাকবে। এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ ধরি, আমি ওই সবাই যদি থাকি, যার যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে। শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা। শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয় স্যার, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, সেই সময় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয় স্যার। ভারতকে 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 কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে দিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিন সাথে যোগাযোগ করে এটা করেছে। লজ্জা করে না? আজকে প্রশ্ন সেখানে, শুধু সেখানে প্রশ্ন রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে উনি বলছেন রাষ্ট্রপতির পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করুন স্যার, বিদেশি অতিথির সামনে, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য! এখন বস্তু পারে উনি এত বিদেশি চোর, বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো, এই সভা আর এই সময় কারা থাকবে? রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হতে হবে। কোনো কথা নাই। তারা স্যার, তারা একের পর এক লোক করেছে। দেশদ্রোহী, দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট, বিদেশের এজেন্ট। এটা ঠিক করতে হবে। শুধু স্যার, শুধু কেন, শুধু স্যার দেখুন, ফিদুল কাস্ত্রোর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, আলোচনা পরে। কারণ কে ডেকেছে? সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে কে ডাকছে? সিপিএম নামটা দিয়ে পর্যন্ত লজ্জা করে, মানুষ তাকে মারবে বলে, মানুষকে মারবে বলে তাকে লজ্জা করে সিপিএমের নাম দেওয়ার জন্য। এখন আগে ঠিক হোক, এটা স্যার ওই দিন থেকে
বিশ্বাস করুন তারা থাকতে পারে। ওই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। আমরা রাষ্ট্রবাদী এরকম, আমি চীনের দালাল না, পাকিস্তানি এজেন্ট নয়, ইউনাইটেড পাকিস্তানি এজেন্ট, এজেন্ট। এখন আপনি ঠিক করুন, রাষ্ট্রবাদী থাকে, রাষ্ট্রবাদী থাকবে। এখন আপনি ঠিক করুন। আচ্ছা ওরা ঠিক আছে এখন না স্যার, বিদেশি এজেন্টরা থাকবে, রাষ্ট্রবাদীরা থাকবে। আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা টুকরা করার জন্য প্ল্যান, সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো টুকরো করতে চায়। দে আর দি এজেন্ট অফ দি ফরেনার্স, বিদেশের এজেন্ট যারা, তাদেরকে এখানে তাদের অধিকার নিয়ে টাকাচ্ছেন। স্যার, একটা ছেলে বলছে, ওয়ান জৈবিক সুমন পাঠক সামাজিক বাহ্য মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা অবমাননা করে সে আবার বড় বড় কথা বলে। আজকে কি এখন মনে হচ্ছে ওদের নিজের থেকে চলে যাওয়া উচিত। আই থিঙ্ক আমি কিচ্ছু বলবো না।